16ই ডিসেম্বর ছিল ভারতের বিজয় দিবস। 1971-এর 16ই ডিসেম্বর ভারতীয় সেনা পাকিস্তানের সেনাবাহিনীকে পরাজিত করে পাকিস্তানকে দুটি ভাগে ভাগ করেছিল। পশ্চিম পাকিস্তান, যেটি বর্তমানে পাকিস্তান আছে, এবং পূর্ব পাকিস্তান, যেটার বর্তমান নাম বাংলাদেশ। বাংলাদেশের সৃষ্টি করেছিল সেই দিন। তাই 16ই ডিসেম্বর ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট করেন, যা দেখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে হালচাল শুরু হয়ে যায়। তারা বলেছে ভারত শুধু নাকি ওই সময় তাদের নামমাত্র সাহায্য করেছে, আর এর থেকে বেশি কিছু না। এই টুইটে বাংলাদেশের কথা কেন কিছু বলা হয়নি। বর্তমানে বাংলাদেশের মানুষ এখন শুধুমাত্র কিছু একটা কারণ খুঁজছে, যা নিয়ে ভারতের সাথে গন্ডগোল লাগানো যায়। 1971-এ পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ হয়েছিল, তাতে বলতে গেলে পুরো বিশ্ব এটাই দেখেছে যে পাকিস্তানের সব দেশ মিলে ভারতের সাথে যুদ্ধ করছিল। আর এমন সময় পাকিস্তানের পাল্লা ভারী হয়ে গেছিল শুধুমাত্র আমেরিকা পাকিস্তানের পক্ষে যোগ দেওয়ায়। আর তখন পৃথিবীর একমাত্র দেশ হিসেবে রাশিয়া, যা ভারতের সাথে যোগ দিয়েছিল, যা রাশিয়া এখনও ভারতের সবথেকে কাছের মিত্র দেশ হয়ে আছে। আর সেই যুদ্ধে ভারতের জয়লাভের পর 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশের জন্ম হয়। শুধু তাই নয়, পুরো বিশ্বের কাছে এই বার্তা দেয় যে ভারত, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। পরবর্তী সময়ে পাকিস্তান যেন এখানে গণহত্যা না করতে পারে, আর তার জন্য ইউনাইটেড নেশনেও বাংলাদেশের হয়ে দাবি তুলেছিল। 16ই ডিসেম্বর প্রধানমন্ত্রী টুইটে বলেন, আজ বিজয় দিবসের দিনে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎকর্ষ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে আমাদের কাছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। টুইটে প্রধানমন্ত্রী শুধু আমাদের দেশের সেনার প্রতি সম্মান জানিয়েছেন, আর এটা দেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নাকি জ্বলন শুরু হয়ে গেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিজয় দিবস স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের সমালোচনা করে বলে, এই বিজয়ে ভারত ছিল নিছক মিত্র, এর বেশি কিছু নয়। আরও বলে এটা নাকি বাংলাদেশের বিজয় দিবস, ভারতের নয়। এরা বাস্তবে যে কিছু বোঝে না, শুধু মুখ আছে বলে বকবক করে, এটাই তার প্রমাণ। আরে যে যুদ্ধে জয়লাভ করে বিজয় তার হয়। সেদিন পাকিস্তানকে হারিয়ে ভারতে বিজয় হয়েছিল, তাই বিজয় দিবসটা ভারতের হবে। ওই দিন বাংলাদেশ নামে কোনো দেশই ছিল না, তাহলে বাংলাদেশের বিজয় দিবস কি করে হবে? 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশের জন্ম হয়, তাই সেই দিনটা বাংলাদেশের জন্মদিবস হিসেবে পালন হবে, বিজয় দিবস নয়। তবুও এরা পাগলের মতন প্রলাপ বকতে থাকে ভারতের বিরুদ্ধে। মোহাম্মদ ইউনূস 54তম বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমানের নামটুকুও না নিয়েই শেখ হাসিনার সরকারকে বিশ্বের সবচেয়ে খারাপ স্বৈরাচারী সরকার বলেছে। তার বেলাতে এদের কোনো কিছু এসে যায় না, শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করলেন তাই নিয়ে এদের মাথা ব্যথা। বাংলাদেশ আরও এটা বলেছে যে প্রধানমন্ত্রীর এই টুইটে নাকি ভুল আছে, যেখানে ভারতকে বড় করে দেখানো হচ্ছে। বাস্তবটা যে পুরো দুনিয়া সেদিন দেখেছিল। ইতিহাসের পাতায় উল্টালে এটা দেখাই যাবে যে পাকিস্তানকে কিভাবে সেদিন ভারত হারিয়ে বাংলাদেশের সৃষ্টি করেছিল। পাকিস্তানের 93,000 সেনাকে ভারত চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। তাদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আর তার ফলই আজকে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হয়ে নিজেকে আত্মপ্রকাশ করেছে। এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের সেনাদের যে অবদান ও আত্মত্যাগের প্রতি সম্মান জানাচ্ছেন, এছাড়া তো আর কিছু নয়। এটা তো যে কোনো দেশের প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক, তাদের সেনার প্রতি তাদের সম্মান জানানো উচিত, এইটুকু। কিন্তু এটা দেখে বাংলাদেশের এত মাথা ব্যথা